স্বার্থপর এই দুনিয়ায় কেউ বুঝি কেউ কারো নয়, বিশ্বাস করে করেছি ক্ষতি, মানুষের এমনই রীতি। এটা একটা গান হলেও এ কথাটির যথেষ্ট বাস্তবতা রয়েছে। আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই দুনিয়াতে স্বার্থপর মানুষের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। স্বার্থপর মানুষেরা কখনো অন্যের কষ্ট বুঝতে চায় না, তারা শুধু নিজেদেরটাই বেশি বুঝে। তারা অন্যের কথা ভাবে না, তারা সব সময় নিজেরা লাভবান হলো কিনা, তাদের কোনো ক্ষতি হলো কিনা তারা সেটাই চিন্তা করে। অন্যের দিকে তারা খেয়াল করার বিন্দুমাত্র তাদের সময় নেই। স্বার্থপরতার মাপকাঠিতে কোনো সম্পর্কের মূল্যই নেই, সবই হয় তাদের স্বার্থ অনুযায়ী। স্বার্থপর মানুষের মধ্যে নেই কোনো করুণা, তার পৃথিবী শুধু তার নিজের ইচ্ছার চারপাশেই ঘুরে। একজন স্বার্থপর মানুষ কখনোই অন্যের পাশে দাঁড়ায় না। সে যখন নিজেই বিপদে পড়ে যাবে তখন দেখবেন আপনার হাতে পায়ে এমনভাবে এসে ধরবে, তখন আপনি কি বড় কি ছোট তার তখন রুচিতে বাঁধবে না। তখন সে আপনার পায়ে কাছে মাথা নত করতে তার বিন্দু মাত্র একটুও রুচিতে বাঁধবে না। সে তার স্বার্থ হাসিলের জন্য সব কিছুই তখন করতে পারবে। স্বার্থপরতা এমন একটি রোগ যা মানুষকে কুরে কুরে খেয়ে ফেলে। সে তখন নিঃস্বার্থ হাসিলের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন কাউকেই সে চেনে না। তখন তার উদ্দেশ্যই থাকে নিজে কিভাবে বড় হবে, নিজে কিভাবে লাভবান হবে। স্বার্থপর মানুষগুলো এমনও হয়ে থাকে যে সে পরিবারের সদস্যদেরকেও তার নিজের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করে ফেলে, তার সুখ পূরণের চেষ্টা করে। স্বার্থপর মানুষেরা কখনো আয়নার ভিতরে তাদের বিষাক্ত প্রতিচ্ছবিটা দেখতে পায় না, না হলে তারা নিজেরা ঘেন্না করত। স্বার্থপর মানুষগুলো আসলে মানুষের দুঃখে মানুষের কষ্টে তাদের কোনো আগ্রহ থাকে না, তাদের তাতে কোনো কিছু যায় আসে না কার কি হলো, তাদের এসব দেখার কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই। তারা তাদের নিজেদের স্বার্থ খুঁজতে খুঁজতেই তারা অন্ধ হয়ে যায়। অন্যের দুঃখ কষ্ট দেখার মতন তাদের কাছে সময় নেই। স্বার্থপর মানুষগুলো অন্যের ভালো শুনতেও চায় না, অন্যের ভালো দেখতেও পারে না। তারা অন্যের ভালো দেখলে তাদের গা জ্বলে, তারা এটা হিংসা করে যে তার কিভাবে এত উন্নতি হলো। তার চিন্তাধারায় সে সবসময় বড় থাকতে চায়। এই স্বার্থপর মানুষগুলো যতক্ষণ তাদের প্রয়োজন ততক্ষণ আপনাকে ব্যবহার করবে, পরে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে তখন উল্টো আপনাকেই তারা স্বার্থপর বানিয়ে দেবে। আপনি যে এত উপকার করলেন তারা সেটা একটুও মনে রাখবে না। স্বার্থপর মানুষেরা ঠিকই জানে যে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে। এসব মানুষকে আপনারা যতই ভালোবাসা দেন না কেন এরা কখনোই শুধরাবে না। আমার কাছে মনে হয় যে বিষাক্ত সাপও এতটা বিষাক্ত নয়, এই স্বার্থপর মানুষগুলো যে এতটা বিষাক্ত। এদের কাছ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন, এদের সাথে এত গভীরভাবে মেশার কোনো প্রয়োজন নেই। এরা তখনই আপনার সাথে মিশবে যখন তাদের প্রয়োজন আপনাকে। তাদের প্রয়োজনটা যখন শেষ হয়ে যাবে দেখবেন তখন তারাও হারিয়ে যাবে আপনার কাছ থেকে। আমাদের সমাজে স্বার্থপর ব্যক্তিকেই এখন মনে করা হয় যে চালাক, আর যে নিঃস্বার্থভাবে কাউকে কোনো কিছু দিচ্ছে সে হয়ে যায় বোকা। বর্তমান সময়ে নিঃস্বার্থ ব্যক্তির বড়ই অভাব। আসলে মানুষ এটা বুঝতেই পারে না যে জীবনের প্রকৃত সুখ পাওয়া যায় কোথায়। স্বার্থহীনতার মাধ্যমেই আসলে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। জীবনে তখনই আপনি ভালো থাকবেন যখন মানুষকে উপকার করতে পারবেন, অন্যের দুঃখে দুঃখী হতে পারবেন, তখনই আসলে জীবনের প্রকৃত সুখটা আপনি খুঁজে পাবেন। জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে অবশ্যই স্বার্থপর হয়ে নয়, নিঃস্বার্থভাবেই মানুষের সাথে ভালো ব্যবহার করে বেঁচে থাকুন। স্বার্থপর হয়ে বেশি দিন বেঁচে থাকা যায় না, তখন মানুষ আপনাকে স্বার্থপর ভেবে একলা করে দিবে। মানুষের সাথে মিশতে চাইলে চলতে চাইলে আপনাকে অবশ্যই মাঝে মধ্যে ছাড় দিতে হবে। সব সময় নিজের স্বার্থটাকে বড় করে দেখলে হবে না। স্বার্থ ছাড়াই মানুষকে ভালোবাসুন নিঃস্বার্থভাবে। মানুষের কাছ থেকে পাওয়ার চেষ্টা নয় বরঞ্চ দেওয়ার চেষ্টা বেশি করবেন। স্বার্থ ফুরিয়ে গেলে কখনোই মানুষের বদনাম করবেন না, কারণ আপনার স্বার্থে আপনি তার কাছে গিয়েছেন, আপনি তার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য, উপকার পাওয়ার জন্য। কিন্তু পরে যদি আপনি তার বদনাম করেন এটা আসলে আপনার বোকামি।
আপনি তার উপকার মনে রাখলেন না, এটা আসলে ঠিক না। কেউ যদি আপনার বিপদে দুঃখ কষ্টে এসে আপনার পাশে দাঁড়ায়, তাহলে ওই লোকটাকে আপনার চিরদিন মনে রাখা উচিত। যখন আপনার এই সমস্যা থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন, তখন ভাববেন না যে আমি তারপর যখন আবার এরকম বিপদের শিকার হবেন, তখন কিন্তু আপনার পাশে আর কেউ থাকবে না। তখন হয়তো ভাববেন যে একজন না একজন আপনার পাশে দাঁড়াবে। হ্যাঁ, ঠিকই পাশে দাঁড়াবে, কিন্তু আপনার এই স্বার্থপরতার জন্য তখন আপনাকে কেউ মন থেকে ভালোবাসবে না। আপনার সমস্যা কাটিয়ে ওঠার পর আপনি তার কাছে বরঞ্চ কৃতজ্ঞতা স্বীকার করবেন, কখনোই তার সাথে স্বার্থপরের মতন আচরণ করবেন না। সমস্যা কাটিয়ে ওঠার পর আপনি যদি তার কৃতজ্ঞতার বদলে তার নামে যদি অন্যের কাছে বদনাম বলে বেড়ান, তখন সে শুনতে পেলে তার মনের অবস্থাটা তখন কেমন হয় ভাবতে পারছেন? তার মনে কতটা কষ্ট যায়। এমনটা কখনোই করবেন না। যদি আপনি এমনটাই করেন, তাহলে আপনি তার কাছে অবশ্যই স্বার্থপর হবেন, কারণ আপনি তার উপকারের কোনো মূল্য দিলেন না, তাকে বরঞ্চ আরও উল্টো স্বার্থপর বানিয়ে দিলেন। আমাদের সমাজে এমন অহরহ মানুষ রয়েছে যারা উপকার করে বদনামের ভাগীদার হয়, বরঞ্চ স্বার্থপর মানুষটাই সেই মানুষটাকে উল্টো স্বার্থপর বানিয়ে দেয়। এটা কখনোই করবেন না। তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।